ওযু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময়টা কখন? রাত 4টা থেকে 4:30 বাজে, তাই না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে আছেন। কিভাবে আল্লাহ পাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই, চিন্তাও করার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন আমি নেমে আসি, বাস নেমে আসি। এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই। খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলে, অত দরকার নাই। শুনেছি মেনেছি, বাস যথেষ্ট। আল্লাহ পাক নেমে আসেন, কি বলেন? আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে, আমি দিব। কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে, হ্যাঁ হাজত আছে, আমি পূরণ করে দেব। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। বলেন তো আমাদের কোনো ফিকির আছে? আমরা সবাই ঘুমাই কয়টায়? হয় 1টায়, না 2টায়, না 3টায় ম্যাক্সিমাম এখনকার। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন। 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমাতে হবে, এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে। এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে। এশার নামাজ শেষ, ফোন একদম ডয়ারে লক করে রাখতে হবে। কিচ্ছু করার নাই। এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না, ঘুমাতে পারবেনই না। এবং এরপর দিনে আসছি, তখন বলছি দিনে কিছু কাজ আছে। দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাআল্লাহ। যদি না করি তাহলে ঘুম আসবে না। তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এবং এই আহ্বান করতে থাকেন। তাই ওই সময় ওযু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন। আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরাইতে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই? আছে না এমন মানুষ? আছে না? আসলে দান সদকা করার জন্য সম্পদ লাগে না, দান সদকা করার জন্য মন লাগে। কি লাগে? মন লাগে। দেখবেন অনেক কোটি আল্লাহ আছে মানুষ দান সদকা করতে পারে না, যাকাতই তো দেয় না, দান সদকা করবে কি? বাংলাদেশে যত কোটিপতি গুলো আছে সবার থেকে যাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ, থাকবেই না। এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? ইমাম মাহাদি আসলে করবেন ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবেন ইনশাআল্লাহ। তখন কে যাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে। একটা ব্যক্তি পাওয়া যাবে না যাকাত না দিয়ে পার পায়। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ নয়, সবাই স্বচ্ছ। আল্লাহ পাক সেই সুদিন ফিরে আনুক, আমিন। যেটা বলছিলাম যে সদকা করার জন্য মন লাগে, আপনার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জা বোধ করি। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জা বোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম, আজকেই সব দিত তাহলেই হতো। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়াই ইবাদত, আর দোয়া হল ইবাদত, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম হবে। আল্লাহ পাকে নূর এবং মারিফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন। রাতের সালাত 2 রাকাত করে আপনি 2, 4, 6, 8, 10, 12, 20 পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিনিমাম 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করুন। পড়া যাবে না? আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না, কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে তাড়াহুড়া করবেন। রিল্যাক্সে কেরাত করেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, 2 সেজদার মাঝখানে সময় দেন, শেষ বৈঠকে দোয়াগুলো করেন, তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান, হাত তুলে দোয়া করেন, সময় দেন। কারণ আমি কি বলছি, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। তো যে কারণে এসেছি এটাতে এত তাড়া কিসের? অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান? এমন অনেক মসজিদে নামাজ পড়েছি,
মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে? মানে 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ, এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতে হয়, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না, সেজদা করার টাইম পাওয়া যায় না? নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুজুটা খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করা। ভিতরের রূহটাই আসল, আধ্যাত্মিকতাটাই আসল। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করেন। দেখেন নামাজে কতটুকু ফোকাস, মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন, নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন। আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন, মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো, ঢুকবো, বেরো, চলে আসবো, হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করবো, চলে যাবো, ভাবটা এমন। এত তারা কিসের ভাই? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে। তো মসজিদে তো তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন, সময় নেন।